নমস্কার। এতদিন ভূত দক্ষিণ আপনাদের শুধু ভূতের গল্পই শুনিয়ে গেছে। তবে এবার আর গল্প নয়, এবার গল্প হলেও সত্যি। অর্থাৎ এবার আমরা কিছু সত্যি ভূতের ঘটনা শুনে নেব। রোজকার এই পৃথিবীতে আমাদের সঙ্গে বহু এমন ঘটনা ঘটে যার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। এই ঘটনাগুলি সবই যে অতি প্রাকৃতিক বা অলৌকিক তা কিন্তু নয়, কিন্তু এটাও ঠিক যে এই ঘটনাগুলি আমাদের যুক্তিসম্মত চিন্তাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। আসুন জেনে নিই এমন দুটি ঘটনা যা বহু প্রশ্নের জন্ম দেয়। শুরু হচ্ছে প্রথম ঘটনাটি। আমি শুক্লা বিন্দু, একজন সাধারণ গৃহবধূ। আমি আজকে আপনাদের সামনে যে ঘটনাটি বলবো সেটি আমার মামার সঙ্গে ঘটেছিল। আমার মামার বাড়ি হুগলি জেলার একটি গ্রামে। জায়গাটির নাম আমি উল্লেখ করলাম না। ঘটনাটির সূত্রপাত একদিন রাত্রেবেলা, প্রায় মাঝরাতে হঠাৎ করেই মামার কাছে খবর আসে যে মামির মাসি মানে মামার মাসি শাশুড়ির খুবই শরীর খারাপ। তিনি একজন অত্যন্ত বয়স্ক ভদ্রমহিলা এবং সেই সময় একা একজন পরিচারিকার সঙ্গে থাকতেন যে তাকে সবসময় দেখভাল করত। তিনি এসে খবর দেন যে তারই খুবই শরীর খারাপ এবং মামা মামিকে যেতে হবে। মামা মামি সেই সময় তার সঙ্গে সেখানে চলে যান এবং প্রায় ঘন্টা দুয়েক কাটবার পর তিনি একটু সুস্থ হয়ে উঠলে মামা ঠিক করেন মামিকে ওখানে রেখে তিনি একা বাড়ি ফিরে আসবেন। কারণ আমার মামার দুই মেয়ে এবং আমার দিদা বাড়িতে একা ছিলেন সেই সময়। এই রকম মনে করার পর তিনি মামিকে ওনার কাছে রেখে দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বাড়ি থেকে বেশ কিছুটা আসার পরেই একটি মাঠ পড়ে। সেই মাঠটি কোনাকুনি এবং রাস্তার ধার দিয়ে দুভাবেই যাতায়াত করা যেত। মামা মাঠের মুখে এসে লক্ষ্য করেন মাঠটিকে কোনাকুনি করে যে রাস্তা দিয়ে যাওয়া যায় সেখানে একজন বয়স্ক ভদ্র মহিলা মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং মামার দিকে পিছন ঘুরে তাকিয়ে আছেন। যদিও তার মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। সেই ভদ্রমহিলারও বয়স হয়েছে বলেই মনে হচ্ছে। তিনি একটি সাদা লাল পাড় শাড়ি পরে আছেন এবং তার চুলটা খোলা এবং সেই চুলে মুখের এক পাশ ঢাকা পড়ে রয়েছে। তার হাতে একটি লাঠি। মামার মনে হয় হতে পারে তারই মতো কেউ হঠাৎ কোনো প্রয়োজনে রাত্রিভয়তা হয়তো বাইরে বেরোতে বাধ্য হয়েছেন। মামা ওই ভদ্রমহিলাকে কোনাকুনি মাঠের মধ্যিখান দিয়ে রাস্তা দিয়ে না গিয়ে পাশের যে রাস্তা দিয়ে যাওয়া যায় পাকা রাস্তা, সেই পাকা রাস্তায় হাঁটতে শুরু করেন এবং ওই ভদ্রমহিলা মামা হাঁটা শুরু করার সঙ্গে সঙ্গেই কোনাকুনি বরাবর রাস্তা দিয়ে তিনিও হাঁটতে শুরু করেন। মামা তখন বয়সে প্রায় 40-45 বছরের এবং যথেষ্ট জোরে হাঁটতে সক্ষম। তার মনে এক অদম্য কৌতূহল হয় যে ওই ভদ্রমহিলা কে। তাই তিনি একটু জোরে হেঁটে ওনাকে ধরে ফেলবার চেষ্টা করতে থাকেন। কিন্তু মামা আশ্চর্য রকমভাবে অবাক হয়ে যান যে ওই ভদ্রমহিলা খোঁড়াভাবে এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেও কিছুতেই ধরা দিচ্ছেন না। অর্থাৎ মামার সঙ্গে তার প্রথম থেকে যে দূরত্ব ছিল সেই দূরত্ব বজায় থাকে।
মামা যখন মাঠের শেষে এসে পৌঁছান, তিনি ততক্ষণে মাঠ অতিক্রম করে বেশ খানিকটা রাস্তার উপরে হেঁটে গেছেন। এখানে উল্লেখ্য, ওই রাস্তা থেকে একটুখানি দূরেই কালী মন্দিরটি রয়েছে, যেটি খুবই প্রসিদ্ধ। মামা যতক্ষণে ওই কালী মন্দিরের কাছাকাছি আসেন, ওই ভদ্রমহিলা তখন বেশ খানিকটা এগিয়ে গেছেন। মামা লক্ষ্য করেন যে প্রত্যেকটি রাস্তার বাঁকে ওই ভদ্রমহিলা ঘুরে পেছনে দেখছেন যে মামা তার পিছনে আসছেন কিনা। মামার মনে হয় হয়তো ওই ভদ্রমহিলা তাকে দেখে ভয় পেয়েছে, ভাবছে হয়তো মামা তার কোনো ক্ষতি সাধন করবে। তাই মামা এবার অত তাড়াতাড়ি না হেঁটে একটু ধীরে ধীরে হাঁটতে শুরু করেন, যাতে ওই ভদ্রমহিলার এটা মনে না হয় যে মামা তার পিছনে ধাওয়া করছেন। কিন্তু আশ্চর্যভাবে ওই ভদ্রমহিলাও তার হাঁটার গতি যেন কমিয়ে দেন এবং মামার সঙ্গে তার যে দূরত্ব প্রথম থেকে ছিল, ঠিক ততটা দূরত্বই বজায় থাকে। না তিনি এগিয়ে যান আর না তিনি পিছিয়ে পড়েন, এবং প্রত্যেকটি কোণায় বা বাঁকে গিয়ে তিনি কিন্তু মুখ ঘুরিয়ে দেখেন যে মামা তার পিছনে আসছেন কিনা। এইরকম দুটো তিনটে বাঁক পেরোবার পরেই মামাদের যে গলি, মানে যেখান দিয়ে মামার বাড়িতে ঢোকা যায়, সেই গলির কাছেও তিনি চলে আসেন। মামা আশ্চর্যভাবে দেখেন সেই গলিতেও ওই ভদ্রমহিলা যাচ্ছেন। ওই যে রাস্তাটি, যে রাস্তায় তারা এখন হাঁটছিলেন, সেটা সোজা গেলে রেল লাইনের কাছে পৌঁছে যায় এবং মামা লক্ষ্য করেন যে ওই বয়স্ক ভদ্রমহিলা কিন্তু সেই দিকেই আস্তে আস্তে এগিয়ে চলছেন। মামা মামাদের গলির সামনে এসে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যান। তিনি মনে মনে চিন্তা করেন তার কি করণীয়। তিনি কি ওই ভদ্রমহিলার সঙ্গে তার পিছনে যাবেন, না তিনি তার বাড়িতে ফিরবেন? হঠাৎ কি মনে হওয়ায় মামা ঠিক করেন যে তিনি আর অপেক্ষা করবেন না। মামা এক মুহূর্ত দাঁড়িয়ে চিন্তা করেন যে তিনি বাড়ি ফিরে যাবেন না ওই ভদ্রমহিলার পিছনের দিকে যাবেন, কিন্তু তার মনে হয় যে না, তার বাড়ি ফিরে যাওয়াই উচিত, এবং ক্ষণিকের মধ্যেই তিনি সিদ্ধান্ত নিয়ে তার বাড়ির গলিতে চলে যান এবং আস্তে আস্তে বাড়ির ভিতর প্রবেশ করে যান। রাত্রিবেলা যথারীতি তিনি বাড়ি ফিরে শুয়েও পড়েন। সকালে ওঠার পর সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে তিনি কতগুলো বিষয় চিন্তা করেন। প্রথমত, কে ছিল ওই ভদ্রমহিলা যার মুখ তিনি দেখতে পাননি, এবং সেই ভদ্রমহিলা এক পায়ে খোঁড়া হয়েও কিভাবে তার সঙ্গে সমান তালে দূরত্ব বজায় রেখে অতখানি রাস্তা অতিক্রম করলো। আর সব থেকে যেটা বড় কথা এবং সবচেয়ে ভয়ানকভাবে মামার মনে হয়েছিল, যদি তিনি ওই বয়স্ক ভদ্রমহিলার পিছনে যেতেন তাহলে কি ঘটতে পারত। এই সমস্ত কথাই তিনি পরবর্তীকালে আমার দিদাকে বলেন, এবং দিদা সব কিছু শোনার পর তাকে একটি কথাই বলেছিল যে মামা যে সেদিন নিজেকে স্থির রেখে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওই আলেয়ার পিছনে ধাওয়া না করে বাড়ি ফিরে এসেছিলেন, এটাই ছিল তার সবচেয়ে বড় এবং সব থেকে সঠিক কাজ, যার জন্য কোনো দুর্ঘটনা ঘটবার সুযোগ পায়নি। নমস্কার। ভূত সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই কিছু ধরা বাঁধা মতামত রয়েছে। আমরা ছোট থেকে কিছু জিনিস এদের সম্বন্ধে শুনে আসি এবং তাকে সত্যি বলে মনে করিনি, কিন্তু আমাদের এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেও কিছু ঘটনা ঘটে। পরের ঘটনাটি সেরকমই একটি উদাহরণ।
আজ যে দ্বিতীয় ঘটনাটি বলবো সেটি ঘটেছিল আমার জামাইবাবুর সাথে। জামাইবাবু সাধারণত থাকতেন শালকিয়াতে। তখনকার শালকিয়া কিছুটা হলেও ঘন জনবসতিপূর্ণ ছিল না। বড় বড় ফ্ল্যাট বাড়ির জায়গায় নিজস্ব বাড়ির সংখ্যাই তখন বেশি ছিল। অর্থাৎ প্রায় আজ থেকে 20-22 বছর আগেকার কথা বলছি। একদিন রাত্রেবেলা জামাইবাবু তার নিজের রোজকার যে রাতের আড্ডা বন্ধু বান্ধবদের সঙ্গে তা শেষ করে বাড়ির পথে ফিরছিলেন। রাত হয়েছিল প্রায় 10টা, 10:30। শুনশান রাস্তা, কারণ তখনকার যুগে রাত্রি 10টা, 10:30 মানে বেশ রাত। রাতের বেলা তিনি বাড়ি ফেরার সময় একটি স্কুলের পাশ দিয়ে যেতেন। এই স্কুলের পাশ থেকে কিছুটা এগোলেই ছিল তার বাড়ি। যেতে হতো একটা গলির মধ্যে দিয়ে। এই গলির উল্টো দিকে ছিল একটি 3তলা বাড়ি। সেই 3তলা বাড়িতে তখন শুধুমাত্র একজন মাত্র মানুষ বাস করতেন। কারণ সেই 3তলা বাড়িতে যে দুটি প্রাণী থাকতেন, একজন বয়স্ক ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা, তাদের মধ্যে ওই বয়স্ক ভদ্রমহিলা এই 2-3 দিন আগেই মারা গিয়েছিলেন। হঠাৎই ওই বাড়ির সামনে এসে জামাইবাবু একটুখানি থমকে দাঁড়িয়ে যান। তার মনে হয় কিছু একটা অস্বাভাবিক ঘটনা তার চারপাশে ঘটছে। হঠাৎই তার চোখ চলে যায় সামনের বাড়িটার দিকে এবং যে দৃশ্য তিনি দেখতে পান তা দেখে তার হৃদয় স্পন্দন লাখো গুণে বেড়ে যায়। তিনি দেখেন উল্টো দিকের বাড়ির পাঁচিল ডিঙিয়ে কেউ একজন লম্বা লম্বা পায়ে যেন টপকে গেল এবং তার পরক্ষণেই তিনি দেখেন একজন লাল পাড় সাদা শাড়ি পরিহিত মহিলা বড় বড় হাতে এবং পায়ে ওই 3তলা বাড়ির জানলা বেয়ে এবং দেওয়াল বেয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। এই দৃশ্য দেখে তিনি স্তব্ধ হয়ে যান এবং ভাবতে থাকেন যে যদি তিনি একটিও শব্দ করেন তাহলেই কিন্তু ওই আকৃতি হঠাৎ করেই পিছন ফিরে তাকাতে পারে এবং যদি সে পিছন ফিরে তাকায় তাহলে জামাইবাবু কি করবেন সেই সম্বন্ধে কোনো ধারণা সেই মুহূর্তে তার ছিল না। তিনি কতক্ষণ যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন তা বুঝতে পারেন না। হঠাৎই তার চমক ভাঙে এবং তিনি দেখেন ওই মূর্তি আর নেই। তিনি এক প্রকার ইষ্ট নাম জপ করতে করতেই বাড়ি ফিরে যান এবং আজও অবধি এই ঘটনার সঠিক ব্যাখ্যা তার কাছে কিন্তু নেই। কারণ আমরা জানি যে ভূতেরা লোহার জিনিস স্পর্শ করতে পারে না, কিন্তু সেই প্রচলিত ধারণা যে কতটা অস্বাভাবিক এবং অসত্য সেটা এই ঘটনাই তার সাক্ষ্য বহন করে। কারণ সেই লোহার গ্রিল ধরে ধরেই ওই অবয়বটি, যেটা মোটেই কিন্তু স্বাভাবিক নয়, সে ওপরে উঠছিল। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে বড় বড় হাত পা বার করে ওই রকম মূর্তিতে ওপরে ওঠা সম্ভব নয়। তো এর কি ব্যাখ্যা আপনারা দেবেন সেটা নিশ্চয়ই আপনাদের নিজস্ব মতামত, কিন্তু জামাইবাবুর কাছে এটি অস্বাভাবিক এবং অদ্ভুতুড়ে ছাড়া আর কিছুই নয়। এটা খুবই সত্য ঘটনা যে আমাদের ভূত সম্বন্ধে কিছু প্রচলিত ধারণা রয়েছে এবং আমরা সেগুলোকেই বাস্তব বলে ভেবে নিই, কিন্তু সেগুলোর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আজ আমরা আপনাদের সামনে দুটি ছোট ছোট ঘটনা উপস্থিত করলাম। আশা করব আপনাদের দুটি ঘটনাই ভালো লেগেছে।
ঘটনাগুলি আপনাদের ভালো লেগে থাকলে, আপনাদের কাছে যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নিন 7362903742 এই নাম্বারে। আপনারা আপনাদের অভিজ্ঞতা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, ভয়েস রেকর্ডিং বা টেক্সট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আবার ফিরব পরের কোনো ঘটনা সঙ্গে নিয়ে। নমস্কার।